পার্কে অলরেডি চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে এখানে লেখা আছে সুপ্তধারা, তার মানে এই জায়গা দিয়ে এই কই জন, হ্যাঁ 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 ওইটাই 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 হ্যাঁ জন রাতলায় সরে গেছে এখান থেকে ওইখানে। অবশেষে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম শহরের অদূরে অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্কে। বন্ধুরা, আমরা যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রাম শহরের একে খান মোড় থেকে। আমরা বাস যোগে চলে এলাম সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট নামক স্থানে। বন্ধুরা, বাস আমাদেরকে ফকিরহাট নামক স্থানে নামিয়ে দিল। আর ইকো পার্ক গেট থেকে 1 কিলো দূরেই ইকো পার্কের মূল ফটক অবস্থিত। বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে বাস আপনাদেরকে এই স্থানে নামিয়ে দিবে। আর এখান থেকেই অটোতে করে 1 কিলো ভিতরে গেলেই মূল ফটক পেয়ে যাবেন। তাহলে চলুন ভিতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আশা করছি পুরো জার্নিতে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, যাত্রাপথে এরকম কিছু সুন্দর ফুল আপনাদেরকে স্বাগতম জানাবে। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে সহস্রধারা এবং সুপ্তধারা নামে দুইটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। সহস্রধারা ঝর্ণার খুব কাছে আছে সুপ্তধারা ঝর্ণা নামের আরেকটি জলপ্রপাত। তাই বিশেষভাবে বর্ষায় এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন। টিকিট কত করে? বন্ধুরা, আমরা মূল ফটকে এসে পৌঁছালাম। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে নিয়েছে। আমরা একটু লাঞ্চের জন্য বেরোবো, বুঝছেন, নামাজ পড়ে। যে এখানে মুক্ত হস্তে দান করুন, আপনারা চাইলে এখানে মুক্ত হস্তে দান করতে পারেন। আসেন, এখানে দেখা যাচ্ছে একটা পুকুর আছে, লেখা আছে পুকুরে গোসল করা নিষেধ, কিন্তু আসলে অলরেডি একজন গোসল করতেছে, মুরব্বী মানুষ গোসল করতেছে। যে গরম পড়ছে, গোসল তো করতেই হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। ওয়াও, পুকুরটা অনেক সুন্দর সুন্দর লাগছে, খুবই দারুণ একটা পুকুর। এখানে যেহেতু লাইট দেওয়া আছে, আমার মনে হয় এখানে রাতের বেলা দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। সো যারা আপনারা রাতের বেলা আসবেন, পুকুরের সৌন্দর্যটা উপভোগ করতে ভুল করবেন না। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটার নাম হচ্ছে শিমুলতলি সেতু। রাইট, শিমুলতলি সেতু। সো আমরা যেহেতু নামাজের সময় এসেছি, আজকে হচ্ছে জুমার সময়, জুমার বার। সো আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে দেন হচ্ছে লাঞ্চ করব, তারপর হচ্ছে আমরা মূল আমাদের যে ট্রেকিং পার্টটা সেটা শুরু হবে। সো আমরা চলুন আগে নামাজটা পড়ে নিই। তো বন্ধুরা, আপনারা যদি এখানে নামাজের এখানে ব্যবস্থা আছে, আপনারা ঢুকার পরে হাতের ডান পাশে করে আপনারা সোজা চলে আসলে এখানে একটা মসজিদ খেয়াল করবেন। আপনারা চাইলে এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারেন। আমরা যেহেতু জুমার সময় এসেছি, জুমার দিন আজকে, তো আমরা আগে নামাজটা সেরে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে অনেকগুলো হোটেল দেখতে পারবেন ঢোকার সময়। সো
আপনারা একটু দামাদামি করে তারপরে অর্ডার করবেন। দুইটা নাও, একটা আর কেন আর একটা তিনটা যেতে পারবো। এখন বাজে 2:10 আর আমরা এখন খেতে বসলাম। এখানে আমরা ভাত, ভর্তা, সবজি আর হচ্ছে এখানে ডিম আছে। তাই দিয়ে আমাদের লাঞ্চটা সারতে হবে। বন্ধুরা, আপনারা এখানে ঢোকার সময় হাতের ডান পাশে খুব সুন্দর একটা প্লেস দেখা যাচ্ছে। এখানে আমাদের কাজী নজরুল ইসলাম, সম্ভবত আসলে এখানে কিছু লেখা না যাওয়াতে বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে কাজী নজরুল ইসলামই। ওনার একটা স্মৃতিস্তম্ভ এখানে রাখা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে এরকম। সো আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে, আমরা স্টার্ট করলাম। এখানে পাশে একটা ব্যাঙ্গের ছাতার মতো একটা বসার জায়গা করে দিয়েছে, খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি অল্প সময় নিয়ে আসেন তবে ইকো পার্ক গেট থেকে সহস্রধারা ঝর্ণা পর্যন্ত 3 কিলোমিটার পথ সিএনজিতে করে যেতে পারবেন। আর হাতে সময় থাকলে আমাদের মতো পায়ে হেঁটেই যেতে পারবেন। এখানে সিএনজি যদি রিজার্ভ করে নিয়ে যান তাহলে আপ ডাউন 500 টাকা নিতে পারে, তারপরও আপনারা দরদাম করে নেবেন। না না না, যাবো না, যান। হ্যাঁ, কত আপনি গেলে কত কত আপনি গেলে কত কত? না না না, আমরা হেঁটে হেঁটে অনেক এনজয় করতেছি। উই আর এনজয়িং এ লট। না না না, সমস্যা নেই, যান। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে এখানে লেখা আছে সুপ্তধারা। তার মানে এই জায়গা দিয়ে এই এই এদিক দিয়ে আপনারা নেমে সুপ্তধারা ঝর্ণাতে আপনারা যেতে পারবেন। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা সঙ্গে করে পানি নিয়ে আসতে ভুলবেন না। কারণ হচ্ছে এখানে আপনারা যখনই ট্রেকিং করা শুরু করবেন কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের বারবার পানির পিপাসা ধরবে। সো আপনারা সঙ্গে করে অবশ্যই পানি নিয়ে আসতে ভুলবেন না। ওয়াট আ নাইস। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, দূরে কিন্তু সাগর দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর। ঠিক আকাশের যে নিচের লেয়ারটা আছে ওটাই বঙ্গোপসাগর, সূর্যের কারণে বোঝা যাচ্ছে না। অবশেষে আমরা খুব সুন্দর একটা ভিউ পেলাম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলে গড়ে তোলা হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। আর এই সীতাকুণ্ড ইকো পার্কের শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম সহস্রধারা ঝর্ণা। সারা বছর এই ঝর্ণায় পানি কম থাকলেও বর্ষাকালে সহস্রধারা ঝর্ণার পূর্ণরূপের দেখা মিলে। কই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। ওটা তো ফ্লোটা তো খুব কম। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সহস্রধারা। জানি না কতটুকু পানি থাকবে। লিপ দিবেন আপনারা সামনে যান।
বন্ধুরা, সীতাকুণ্ড ইকো পার্কে আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন। এখানে পর্যাপ্ত খাবার, পানি, রেস্ট হাউস, টয়লেট ইত্যাদির সুবিধা সহ পিকনিকের জন্য রয়েছে যাবতীয় আয়োজন। জায়গাটা একদম খারাপ। কি পানি দিয়ে যেতে হবে? না পানি না, এটা পার হতে হবে নাকি? এটা পার হয়ে তারপরে যেতে হবে নাকি? হ্যাঁ ইট কলের মতো আছে, সমস্যা নেই, স্টেবল আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কিচ্ছু নাই না? এগুলো কিন্তু আবার পিচ্ছিল হয়। হ্যাঁ, একটু সাবধানে সাবধানে একটু। জুতো আবার খুলতে হবে না এই যেন, বুঝতেছি না। এটা আবার কি চিপাগুলি করতে আসছে? বন্ধুরা, সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখা মিলবে যে একটি ঝিরিপথ। আর আপনাদের সতর্কতার জন্য জানাচ্ছি, এই ঝিরিপথটি কিন্তু খুবই পিচ্ছিল। সুতরাং আপনারা ঝিরিপথ পার হওয়ার সময় অবশ্যই সাবধানতার সহিত পার হবেন। অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই সহস্রধারার সেই ঝর্ণাতে। জানি না কতটুকু পানি আমরা পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারবো। প্রচুর মানুষ দেখা যাচ্ছে। ওয়াও, ওয়াও, সেই সহস্রধারার ঝর্ণা। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কথায় সুবহানাল্লাহ। ওই রংধনু কই? রংধনু ছাপ উঠছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আরে ক্যামেরা খেয়াল করছিস? সো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সহস্রধারায়। মোটামুটি পানির ফ্লো মোটামুটি দেখা যাচ্ছে। আমরা যেহেতু এখন প্রায় ডিসেম্বরের কাছাকাছি সময় এসেছি, সো পানির ফ্লোটা একটু কম থাকাই স্বাভাবিক। নিশ্চয়ই বর্ষার সিজনে, বর্ষার সময় অবশ্যই পানি আর একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে যা আছে মোটামুটি খারাপ না, পানির ফ্লো ভালোই দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো একটি পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আসেন। আয় জন রাসেল আয়। উনি সরে গেছে এখান থেকে, ওইখানে পা দিছে। চলে আসেন। হুম, ব্যথা পাই নাই।